আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা। উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট চায় বলতে হবে নাহিদকে, মন্তব্য রিজওয়ানা হাসানের। 244 জনকে গ্রেফতারের পর কমেছে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের 8 ও শিবিরের 33 দফা ইশতেহার ঘোষণা। এবার বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এর জবাবে বুধবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের 3 দেশ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়াটা স্বাভাবিক একটি ঘটনা। গত সোমবার সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। অতি গোপনীয়তায় এ বৈঠক হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র। ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল গুল ব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার সাবের হোসেনের গুলশানের বাড়িতে যান। সোমবার দুপুর 2:55 শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এ বৈঠক। নির্ভরযোগ্য ওই সূত্র জানিয়েছে, এই 3 রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া, অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেনের বাসভবনে প্রবেশ করেন। নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান। সচরাচর এমন গোপনীয়তা সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়। সাক্ষাৎকালে তারা প্রায় 1 ঘন্টার মতো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বভাবতই আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন। সবাই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছে। এছাড়া বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইইউ তাদের পর্যবেক্ষক পাঠাবে এমন তথ্য উল্লেখ করে আমির খসরু বলেন, বাংলাদেশের নির্বাচনে ইইউর একটি অবদান সবসময়ই থাকে। তারা একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় আছে। আলোচনায় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিও এসেছে বলে সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এই পর্যায়ে এসেছে তাদের দেশে বিনা শুল্কে প্রবেশের কারণে। তারা বলেছে, এটি আগামী দিনেও তারা অব্যাহত রাখবে। বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সংসদকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে সাক্ষাৎকালে। এসব ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তার সহযোগিতা অব্যাহত রাখতে চায় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান তা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্পষ্টভাবে জানাতে হবে। বুধবার দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়। এ সময় তিনি বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
কোনো দল নির্বাচনে অংশ নেবে কিনা তা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে তাদের নামও আমরা উন্মুক্ত করব। নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। নাগরিক সমাজ বা রাজনৈতিক দলগুলোর উপর যে আস্থা আমরা রেখেছিলাম সে জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 244 জনকে গ্রেফতারের পর দলটির ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের চেয়ে ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। 244 জনকে একযোগে হাতে নাতে ধরার পর এই সংখ্যাটা কমে এসেছে। গণমাধ্যম যদি এভাবে সহযোগিতা করে তাহলে এগুলোর সংখ্যা আরও কমে যাবে। অপরাধের সংখ্যাও কমছে। সারা দেশে পুলিশের উপর হামলার ঘটনা কমলেও বিচ্ছিন্ন কিছু হামলার ঘটনা ঘটছে বলেও জানান তিনি বলেন, এসব হামলা প্রতিহত করতে জনগণই যথেষ্ট। জনগণ যখন দেখবে কাজ ঠিকভাবে হচ্ছে না তখন তারাই প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরও বলেন, আগের তুলনায় পুলিশের উপর হামলার সংখ্যা অনেক কমেছে। সম্প্রতি নরসিংদীতে একটি ঘটনা ঘটেছে, তবে এমন ঘটনা এখন বিরল। আপনারা যদি ইতিবাচকভাবে প্রচার করেন তাহলে আমাদের জন্য আরও সহায়ক হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বুধবার বিকেল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন। ঘোষিত ৮ দফা ইশতেহারের মধ্যে রয়েছে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, এছাড়াও পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের বিকাশ, কেরিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এদিকে চাকসু নির্বাচনকে সামনে রেখে 33 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট। বুধবার বেলা 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম হোসেন। প্যানেলের 33 ইশতেহারে রয়েছে আবাসন সংকট নিরসন ও উন্নয়ন, শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, সেশন জট নিরসন করা, মেস বা কটেজে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা, নিয়মিত চাকসু নির্বাচন, ফ্যাসিবাদের দোসরমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমন রুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, গবেষণায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থী বান্ধব লাইব্রেরি, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, গ্রিন ক্যাম্পাস, নারীবান্ধব ক্যাম্পাস, হল ও ফ্যাকাল্টি ভিত্তিক সমস্যা সমাধান, প্রেয়ার রুম উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি চর্চার বিকাশ, সকল জাতিগোষ্ঠীর অধিকার, অটোমেশন পদ্ধতি চালুকরণ, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, শরীর চর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি, লিগ্যাল এইড সেল গঠন, অফিসিয়াল ইমেইলের সহজলভ্যতা, অ্যালামনাইদের সাথে সমন্বয়, মেন্টাল হেলথ কাউন্সিল এবং অন ক্যাম্পাস জব। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা 27,634 জন শিক্ষার্থী। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।